আমরা আজকে ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য শ্রম কমিশনের কাছে আমরা যাচ্ছি। এর কারণ হচ্ছে, আপনারা শুনেছেন যে গত 25শে ফেব্রুয়ারি সেখানে পটিয়া SSBI ইটভাটা, সেই ইটভাটাতে শ্রমিকরা যারা কাজ করতেন, বিশেষ করে মাইগ্রেন্ট শ্রমিক, তারা বহিরাজ্য থেকে এসেছেন, মূলত বিহারের শ্রমিক ছিলেন। এরা প্রচুর শ্রমিক, তারা সেখানে অনেকদিন যাবত মজুরি পাচ্ছে না। বারবার মালিক কর্তৃপক্ষের কাছে গেছেন, আবেদন করেছেন, হিসাব নিকাশ করুন, মজুরি দিন, আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু ওই বারটার যে মালিকরা, একাধিক মালিক ছিলেন, মালিকরা মজুরি তো দেননি, ওটা শ্রমিকদের উপর দৈহিক আক্রমণ করে, মারধর করে, শ্রমিকদের এমন অবস্থা করে শ্রমিকরা মজুরি চাইতে গিয়ে দৈহিকভাবে আক্রান্ত হলেন। পরবর্তী সময় শ্রমিকরা দল বেঁধে তারা বিচার আদালতে আসে, তারা বিচার প্রার্থী হয়। তার ভিতরে আদালত থেকে, বিশালগড় আদালত থেকে তখন গিয়ে তারা কল করে বিশালগড় থানা ওসিকে, এবং তখন গিয়ে বলে যে এটা তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করো, এবং এই ভিত্তিতে পরবর্তী সময় কেস হয়। শ্রমিকদের মজুরি মিটিয়ে দেওয়া দাবি তারা কথা বলেন, এই ঘটনাটা হয়েছে। একইভাবে গতকাল সকালে উত্তর ত্রিপুরা ধর্মনগর এলাকার মঙ্গলখালী পঞ্চায়েতের MBI বাট্টা, ওই বাট্টা সবাই জানে যে যারা পরিযায়ী শ্রমিক আসেন, তাদের ছেলে মেয়ে বউ এরা আসেন সাথে। 4 বছরের বাচ্চা সে বাট্টাতে ছিল, ইটের গাড়ি, বুঝাই করা গাড়ি, সে গাড়ি তাকে বাচ্চাটাকে চাপা দিয়ে যায়। এই বাচ্চা ঘটনাস্থলেই শিশুরা মারা যায়। দায়িত্বহীন কার্যকলাপের ফলে এটা হয়েছে। একইভাবে গতকাল বিশালগড়ে একটি বার্তার মধ্যে শ্রমিকরা দাবি করেছিল তাদের মজুরি দেওয়ার জন্য, যার কাজ করেছে শ্রমিক তার মজুরি, বার্তা মালিক মজুরি দিচ্ছেন। এভাবে গত 1 সপ্তাহের মধ্যে রাজ্যে বিভিন্ন মহকুমাতে অনেকগুলি ঘটনা হয়েছে শ্রমিকদের উপর। আমরা গত 10ই ফেব্রুয়ারি রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের ইটভাটা শ্রমিক ইউনিয়নের আমরা শ্রম কমিশনের কাছে দেখা করেছি। আমরা অনেকগুলি দাবির মধ্যে এটা ছিল, শ্রমিকদের কাজের হিসাব নিয়মিত করো, তাদের কাজের সময় মজুরি দাও, মজুরি নিয়ে বঞ্চনা হবে না, চলবে না। তাদেরকে কোনোভাবেই মজুরি না দিয়ে তাদেরকে বাট্টা থেকে বের করে দেওয়া যাবে না, আমরা দাবিগুলি করছিলাম। এবং শ্রমের ন্যায্য মজুরি দিতে হবে। ইতিমধ্যে 5% মজুরি বৃদ্ধি হয়েছে ত্রিপাক্ষিক মিটিংয়ে, অর্থাৎ সমস্ত শ্রমিককে এই মজুরি দিতেই হবে, এই ডিমান্ড আমাদের ছিল। কমিশনার সাহেব বলেছিলেন যে এই বিষয়ে তারা কার্যকরী পদক্ষেপ নেবেন যাতে এই ধরনের ঘটনা না হয়।